আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজকে আমরা শুরু করছি এডুকেশন রিলেটেড একটি বিশেষ উক্তি। যে উক্তিটি লিখে গেছেন আমাদের সবার পরিচিত একজন মুখ। তিনি আফ্রিকার একজন প্রেসিডেন্ট ছিলেন। তেনার নাম হচ্ছেন নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলার নাম শুনেনি এরকম কিন্তু পৃথিবীতে আর কোনো মানুষ নাই। যে তিনি একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, যিনি ২৭ বছর কারাগারে থাকার পর কি তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হয়েছিলেন। এটি আমাদের একটা ভালো বিষয় যে তিনি যে উক্তিটি করে গেছেন সেই উক্তিটি আমাদের সবারই জানা উচিত, এবং সেই উক্তির মধ্যে কি শিক্ষণীয় বিষয় রয়েছে সে বিষয়ে আমি কিছু কথা বলবো। সেই ফার্স্ট আমরা সেই উক্তিটি আগে আমরা বলি। উক্তিটি হচ্ছে যে এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল উইপন্স হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। এখানে বলা হচ্ছে যে শিক্ষা এমন একটা জিনিস বা শিক্ষা এমন একটা অস্ত্র যেটা তুমি পৃথিবীকে পরিবর্তন করতে ব্যবহার করতে পারো। কারণ কি, এডুকেশন মহান আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র কোরআনে যে যখন প্রথম আয়াতটা অবতীর্ণ হয় তখন বলা হলো কি ইকরা, পড়ো। আর আমরা মনে করি কি পড়ার কোনো প্রয়োজন নাই, বা পড়াশোনা করে কে ধনী হয়েছে। বিশ্বের বিখ্যাত ধনী ব্যক্তিগুলো তো পড়াশোনা করে না, কিন্তু তাদের যদিও একাডেমিক সার্টিফিকেট ওভাবে নেই, কিন্তু তারা নিজেকে ডেভেলপ করার জন্য, নিজের ক্যারিয়ারকে আরও উন্নত করার জন্য তারা প্রতিদিন, আপনি বিল গেটসের কথা বলেন, সারা বিশ্বে এখন বর্তমানে যে ধনী এলন মাস্কের কথা বলেন, তারা বারবার স্টাডি করতেন এবং নিজেকে আরও ডেভেলপ করার জন্য চেষ্টা করতেন। এবং তারা বিখ্যাত ব্যক্তিদের বইগুলো তারা পড়তেন এবং নিজেকে আপডেট রাখার চেষ্টা করতেন। তাহলে আমরা বলতে পারি এডুকেশন লাগবে, এটা ম্যান্ডেটরি। অবশ্যই আমাদের শিক্ষা অর্জন করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের কি করতে হবে, আপডেট রাখতে হবে। আর আমরা যদি আপডেট রাখতে না পারি তাহলে আমরা নিজেকে কি করতে পারবো না, পরিবর্তন করতে পারবো না। অবশ্যই সেটা শিক্ষা অর্জন করতে হবে, তাহলে শিক্ষা অর্জন ছাড়া কিন্তু এটা আমাদের উন্নত করা সম্ভব নয়। তো সকলকে ধন্যবাদ, যে আমাদের অবশ্যই সকলের উচিত যে শিক্ষা অর্জন করা এবং নেলসন ম্যান্ডেলার যে উক্তি সেই উক্তিটা অনুযায়ী জীবন পরিচালনা করা। কারণ এই উক্তির মধ্যে অনেক কিছুই রয়েছে, যে শিক্ষা ইকরা, যে পড়ো, কিন্তু আমরা কি পড়াশোনা করি না। কিন্তু অবশ্যই করতে হবে, পড়াশোনা করতে হবে। আপনি যে পড়াশোনা করতে হবে যে চাকরির জন্য যে পড়াশোনা করতে হবে সেটা না, কারণ নিজেকে স্মার্ট রাখতে হলে নিজেকে কথা বলা বলেন, যে কোনো একটা সিচুয়েশন হ্যান্ডেল করা, সর্বোপরি একটা মানুষের ইহকাল এবং পরকাল সব কিছুই নিহিত রয়েছে এই স্টাডির মধ্যে। স্টাডি ছাড়া কোনো কিছু সম্ভব নয়। যে ধর্মের লোক হও না কেন, কে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, তাহলে প্রত্যেকের উচিত কি তাদের নিজের ধর্মগ্রন্থগুলো স্টাডি করা। ইসলাম হতে কি তাদের ইসলাম যে কোরআন হাদিস যেগুলো আছে সেগুলো স্টাডি করবে। হিন্দু ধর্মে হলে যেগুলো তাদের বেসিক যে ধর্মগ্রন্থ, যেগুলো বেদ, উপনিষদ, রামায়ণ যেগুলো আছে, মহাভারত আছে, এগুলো থেকে তারা কি স্টাডি করবে। তাহলে কি তারা ধর্মগ্রন্থ সম্পর্কে জানতে পারবে এবং তারা ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি পাবে। তো আজকে এ পর্যন্ত। সকলকে প্রতি সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।